এখানে মানুষ কেনা বেচা হয়, খালি মানুষ মানুষ কেনা বেচা হয় নাকি? মানে ওটা গরুর থাকিয়া মানুষ বেশি, মানে দালাল বেশি, প্রচুর দালাল গরু হাটে। গরু আর কয়টা মানুষ দেখেন। প্রথমে আইসা বুঝবেন যে মানুষ মনে হয় কেনা বেচা হইতেছে, গরু নয়। প্রচুর হাঁস উঠছে, সব বাড়ির হাঁস, সব বাড়ির হাঁস। বিশাল হাট, বিশাল হাট না? বিশাল হাট গরু ছাগলের। একবার মানুষগুলো দেখেন, মানে লাখ লাখ মানুষ এখানে আছে। মাথা না না, কোটি কোটি গরুই উঠছে কোথাও 2-3 লাখ। একটা গরু পাচ্ছে 4-5টা কি মানুষ আছে, 4-5টা, মানে দালালে বেশি বুঝছেন। গরু আর গরু সংখ্যা বেচা কিনে, বেচা কিনে নাই, খালি শুধু মানুষ আছে। হ্যাঁ, এবার 3টে গরু আনছে, এই যে বাচ্চা গরু। মানুষের ভিড়ে ভাই হারাই গেছি, এত মানুষজন। মানে গরু ছাগল তো দেখা যায় না, খালি মানুষে দেখা যায়। এত মানুষ, গরু ছাগল কিন্তু দেখা যায় না, খালি মানুষে দেখা যাচ্ছে। অনেক মানুষ ভাই, অনেক মানুষ। মানে আপনি যদি এখানে ভিড়ে ঢোকেন, ভিড়ে ঢুকলে হাঁটতে হাঁটতে আপনার রাস্তায় খুঁজে পাবেন না। এত তো মনে হইতেছে যুদ্ধ জয় করে আসলাম, একবার ওই মাথা থেকে এই মাথা। এত মানুষ, মনে হয় যে মানুষে কেনা বেচা হচ্ছে, গরু ছাগল নয়। হাটবার, আর এইভাবে পোয়ালো বিক্রি করা হয়। হাঁস মুরগি এবং পাখির হাটটা দেখাই দিলাম, এবার গরুর হাটটা আপনাদেরকে দেখাই দিই। তো এই পাশ দিয়েও আর কি গরু হাট ঢুকা যায়, যে অনেকে ছাগল টাগল কিনতেছে। আজকে হাটের দিন। তো আলহামদুলিল্লাহ মাছটা মজা আছে, বড় ছাগল, ছাগল গরু থেকে মানুষের বেশি। হ্যাঁ, তো আমি প্রথমে এসে মনে করছিলাম এখানে মানে মানুষ কেনা বেচা হয়, এত মানুষ। তো সারা বাংলাদেশের নয়, আমাদের রংপুরে হচ্ছে তেলের জন্য ভয়াবহ অবস্থা। আপনার হচ্ছে ঘন্টার পর ঘন্টা মানুষ লাইনে দাঁড়ায়ও তেল পাচ্ছে না আর কি। প্রচুর কলা আর কি পাওয়া যায় বদরগঞ্জে, সবগুলো আশেপাশের বাগানের কলা। তো কলার গন্ধে রাস্তা দিয়ে হাঁটাই যাচ্ছে না, এত কলার সেন্ট। তো আমরা কিন্তু বদরগঞ্জ মেইন হাটে ঢুকবো, গরু ছাগলের বাজারটা আপনাদেরকে দেখাবো। তো একটা উপজেলা হিসেবে বদরগঞ্জ হাটটা বিশাল বড়, মানে আমি অন্য কোনো উপজেলার এত বড় দেখি নাই। বাজারটা বিশাল বাজার উপজেলা হিসেবে, মনে হয় যে জেলার একটা বাজার বড়। আর প্রচুর মানুষজন ভাই বাজারে, প্রচুর মানুষ। এটা উপজেলা হিসেবে বিশাল বাজার আর কি, এটা অনেক বড় বাজারটা। ফলমূল, তরি তরকারি, এভরিথিং। রাস্তার দুই পাশে মানুষজন দোকানপাট নিয়ে বসছে। তো হাটের দিনে এই পাশে কাপড়ের সেকশন, ভিতরে একদম ভিতর সাইডটাতে কাপড়ও বিক্রি করে আলাদা সাইডে। হোটেল আছে, মানুষজন হোটেলে এখানে খাওয়া দাওয়া করে হাটের দিনে। বেশ সুন্দর গ্রামীণ হাট হিসেবে, অনেক ভালো। দেখেন কত মানুষজন, বয়স্ক মানুষজনই বেশি হাটে, বয়স্ক লোক পান সুপারি কিনতেছে, এখানে চুল কাটায়, শুটকি বিক্রি করতেছে এই সাইডে, দারুণ। বেসিক্যালি গ্রামের হাট বলতে যেটা বোঝায়,
বদরগঞ্জ হাটটা তেমনই, এবং অনেক মানুষজন, এবং হাটটা বিশাল বড় হাট, মানে একটা উপজেলার হাট হিসেবে যত বড় হওয়া দরকার এটা তার থেকে অনেক বড়। তো এখানে ফলমূল বিক্রি করতেছে সব, কিন্তু বাড়ির। তো আমরা এখন গরু হাটের দিকে যাব, ছাগল মুরগি গরু বিক্রি করে। তো হাটে দেখতে এরকম ওষুধ গাছগাছরার। তো আমরা কিন্তু বদরগঞ্জের হাঁস মুরগি এবং গরু হাটি ছাগল হাটিতে চলে আসছি। পুরো হাটটা ঘুরে ঘুরে দেখাবো, গ্রামীণ হাট। আর একটা উপজেলা হিসেবে কিন্তু প্রচুর বড় আর কি হাটটা, একটা উপজেলা হিসেবে রংপুরের অনেক বড় আর কি সেই বাজারটা, বদরগঞ্জ বাজার। এই যে এইভাবে পেঁয়াজ রসুন বিক্রি করতেছে। তো আমরা কিন্তু আপনার হচ্ছে হাঁস মুরগি কবুতর হাটে চলে আসছি, যেভাবে রসুন বিক্রি করতেছে। প্রচুর হাঁস উঠছে, সব বাড়ির হাঁস, সব বাড়ির হাঁস। হাঁস উঠছে অনেক, সব দেশি হাঁস বাড়ির। যে পাশে পাইকাররা নিয়ে আসছে, পাইকাররা কিনে কিনে নিয়ে আসে আর কি। বিভিন্ন বয়সের হাঁসের বাচ্চা বিক্রি করতেছে, 1 মাস 15 দিন। এই পাশে বিভিন্ন বয়সের বাচ্চা বিক্রি করতেছে। দাম করলে 140, দাম না করলে খালি 130 পাইকারি দাম। রাজহাঁসও পাওয়া যায়, চীনা হাঁস, রাজহাঁস বেশ ভালোই। এই যে চীনা হাঁস, সব বাড়ির হাঁস আর কি। যা হাঁসের বাচ্চা পাওয়া বিক্রি করা হয় এখানে, প্রচুর হাঁসের বাচ্চা আছে, আর চীনা হাঁস দিয়ে ভরা। মার্কেটে ভালোই চীনা হাঁস আসছে। তো আপনাদের বদরগঞ্জের হাটটা ঘুরে ঘুরে দেখাচ্ছে। এটা হচ্ছে হাঁস মুরগির সেকশন। আর কত মানুষ দেখেন, প্রচুর মানুষজন কিন্তু আসছে। এটা কবুতর, বিভিন্ন বয়সের কবুতরের বাচ্চা। পাখিও পাওয়া যায়। এই যে বাড়ির পালিত মুরগি, দেশি বিদেশি সব একে এখন। হ্যাঁ, বোঝার উপায় নেই এখন, পাকিস্তানি মুরগি আর দেশি মুরগি বোঝারই উপায় নেই, সব একই রকম দেখা যায়। তো মুরগির কিন্তু দামাদামি চলতেছে এখন। পাকিস্তানি আর দেশি মুরগি আর কি বোঝাই যায় না।
দেখা যাচ্ছে অনেকে বাড়ির মুরগি নিয়ে আসে। এই যে দেশি ওই পাশে পাইকাররা নিয়ে আসছে দেখছে। বেশ ভালোই, এইভাবেই আর কি বাসা থেকে নিয়ে আসে বিক্রি করে গ্রামীণ হাটে মুরগি টুরগি। তো এখানে আবার পোয়ালও বিক্রি করে। আচ্ছা, এগুলো কি শ হিসেবে বিক্রি হয় নাকি? 100 কত করে আটি? হ্যাঁ, বেশ সুন্দর। মানে পোয়ালেরও, গরুর জন্য যে পোয়াল লাগে সেই পোয়ালেরও আর কি বিক্রি হয় আর কি এই হাটটাতে। তো বিশাল কিন্তু হাট, একটা উপজেলার হাট হিসেবে যত বড় হওয়া দরকার তার থেকে অনেক বড় হাট। বিশেষ করে বদরগঞ্জের এই হাটটা গ্রামীণ হাট, সোমবার এবং বৃহস্পতিবার হচ্ছে হাটবার। আর এইভাবে পোয়ালও বিক্রি করা হয়। হাঁস মুরগি এবং পাখির হাটটা দেখাই দিলাম, এবার গরুর হাটটা আপনাদেরকে দেখাই দিই। তো এই পাশ দিয়েও আর কি গরু হাট ঢোকা যায়, যে অনেকে ছাগল টাগল কিনতেছে। আজকে হাটের দিন। অনেক মানুষ ভাই, অনেক মানুষ। মানে আপনি যদি এখানে ভিড়ে ঢোকেন, ভিড়ে ঢুকলে হাঁটতে হাঁটতে আপনার রাস্তায় খুঁজে পাবেন না, এত মানুষজন। বিশাল হাট গরু ছাগলের। দেখেন, ছাগল গরুর থেকে মানুষে বেশি, কত মানুষ। অনেক মানুষ। তো আমরা তাও একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি। ভিড় দিয়ে ঢোকায় তো মুশকিল। গরু ছাগলের থেকে মানুষও বেশি, এত মানুষ। অনেক মানুষ, অনেক মানুষের ভিড়ে ভাই হারাই গেছি, এত মানুষজন। মানে গরু ছাগল তো দেখা যায় না, খালি মানুষে দেখা যায়, এত মানুষ। গরু ছাগল কিন্তু দেখা যায় না, খালি মানুষে দেখা যাচ্ছে। কত মানুষের মাথায় বেশি। এটা কি মানুষ কেনা বেচা হয় নাকি ভাই? এটা মানে এখানে মানুষ কেনা বেচা হয়, খালি মানুষ, মানুষ কেনা বেচা হয় নাকি? মানে গরু ছাগলের থেকে আপনার হচ্ছে মানুষে বেশি দেখা যায়, মানুষের মাথায় বেশি। গরু ছাগল নিয়ে আসছে মনে করেন একজন, মানুষ আসছে কেনা বেচার জন্য 10-12 জন। অনেক মানুষ, অনেক। ছাগল বিক্রি করতে নিয়ে আসে একজন, দালালে হলো 100 জন, বুঝছেন? মানুষের থাকিয়া ছাগল গরু থেকে মানুষের বেশি। হ্যাঁ, তো আমি প্রথমে এসে মনে করছিলাম এখানে মানে মানুষ কেনা বেচা হয়, এত মানুষ, অনেক মানুষ। এই দেখেন, খালি মানুষের মাথা। তো এটা হলো ছাগলের সেকশন। গরুর হাড়ি তো ঢুকিয়ে নেই, গরু হাড়ি ওই পাশে, ঘরের ওই পাশে। এখানে রাম ছাগল গুলো আছে। ছাগল বেচ করাচ্ছেন? দাম কম, ছাগল মেলা তো ওই কারণে দামটা কম। তো সমস্যা হয়েছে, আমি হচ্ছে আপনার লাল গেঞ্জি পরে আসছি। সমস্যা এটা, মানে ভিতরে ঢুকলে লাল গেঞ্জি পরা মানুষ দেখলে আবার ঢিসা মারে নাকি। চাচা, লাল গেঞ্জি পরে এসছি, ঢিসাবে নাকি? হ্যাঁ, ঢিস পারো পায় ভিতরে। আমার কিন্তু প্রচুর ভয় লাগতেছে, বিশেষ করে লাল টি শার্ট পরে এসছি, কারণ গরু হচ্ছে লাল জিনিস দেখলে দৌড় মারে, ঢিসায়। এটা হলো ঝামেলা, নাহলে পুরোটাই ঘুরে ঘুরে দেখাইতাম অবশ্যই। বিশাল কিন্তু গরু ছাগলের হাট। একটু ঝামেলা হচ্ছে, লাল গেঞ্জি পরে আসছি, ঢিসায় নাকি। সব গরু পাওয়া যায় আপনার হচ্ছে জার্সি মার্সি সব।
কিন্তু ঝামেলা হচ্ছে ঢিসান ঢিসান মারে নাকি। ভয় লাগে ভয় লাগে। প্রচুর গরু আর প্রচুর মানুষ, গরুর থেকে মানুষে বেশি। একদম শেষ মাথা পর্যন্ত কত মানুষ দেখে। এখন এইখান দিয়া যাওয়াও মুশকিল, গরু কোনটা ঢিসা মারবে না মারবে ঠিক নাই। ভাই গরু কি ঢিসাবে নাকি লাল গেঞ্জি? যাওয়া যাবে? আমার তো ভয় লাগতেছে ভাই, একটা যদি ঢিসা মারে তাহলে শেষ। ঢিসা ঢিসা মারবে নাকি? তাড়াতাড়ি পালাই, একটা ঢিসা মারলে শেষ। অনেক মানুষ আর গরু দিয়া ভরা ভাই, এত গরু, প্রচুর গরু উঠছে। আর বৃষ্টি হওয়ার কারণে মাটিগুলো একবারে কাদা হয়ে গেছে, তেকতেকা হয়ে গেছে, এত বৃষ্টি আর যত মানুষজন। আমরা ফাঁকায় ফাঁকায় বাইরে হয়ে চলে যাই। গরু এগুলো আবার হচ্ছে ছোট জাতের গরু, মানে মাঝারি। আমি আপনার ওটা গরুর থাকিয়া মানুষ বেশি, মানে দালাল বেশি, প্রচুর দালাল গরু হাটে। গরু আর কয়টা মানুষ দেখেন। প্রথমে আইসা বুঝবেন যে মানুষ মনে হয় কেনা বেচা হইতেছে, গরু নয়। সব বয়সের গরু পাওয়া যায় আর কি, একদম ছোট থেকে বড়, পোষার জন্য পাওয়া যায়, এর জন্য পাওয়া যায়। তো আমরা কিন্তু বাইরে হয়ে যাচ্ছি, থাকাও মুশকিল। তো মনে হইতেছে যুদ্ধ জয় করে আসলাম, একবার ওই মাথা থেকে এই মাথা। এত মানুষ, মনে হয় যে মানুষে কেনা বেচা হচ্ছে, গরু ছাগল নয়, না প্রচুর মানুষ। ওই দেখেন, রে বাপ রে বাপ। তো উত্তরবঙ্গে গরু ছাগলের সর্ববৃহৎ হাট যদি বলেন তাহলে তার মধ্যে এটাও পড়বে, বদরগঞ্জের এই হাট, মানে বিশাল হাট আর কি গরু ছাগলের। বিশাল হাট মানে সেই হাট, মানে অনেক বড় হাট। হ্যাঁ বিশাল হাট, বিশাল হাট না, বিশাল হাট গরু ছাগলের। একবার মানুষগুলো দেখেন, মানে লাখ লাখ মানুষ এখানে আছে। মাথা কোটি কথা কর না, না কোটি কোটি হবে না। গরুই উঠছে কোথাও 2-3 লাখ। একটা গরু কত 4-5টা কি মানুষ আছে? 4-5টা, মানে দালালে বেশি বুঝছেন। গরু আর গরু সংখ্যা বেচা কিনে নাই, খালি শুধু মানুষ আছে। হ্যাঁ এবার 3টা গরু আনছে, এই যে বাচ্চা গরু 3টা, 2টা। মাশাআল্লাহ গরুর কালারটা ভালো। এগুলো কত কইছে এই পর্যন্ত? বর্তমান 23,000 দাম করেছে। 23 করে কইছে। টাকা 22 কোটি কইছে। তো পোষার জন্য আর কি এই গরুগুলো ভালো, সাইজগুলো ভালো, এগুলো পোষার জন্য। দামও করেছে, দালালে তো হচ্ছে। দালালে আনতে হয় না, না অত্যাচার। যে দাম কয় দালালেরা আসি পেট দেখা। তো বদরগঞ্জের গ্রামীণ এই গরু ছাগলের হাট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখাবো অন্য কোনো ভিডিওতে। তো বিশাল হাট, কিন্তু উত্তরবঙ্গের গরু ছাগলের মধ্যে যদি সর্ববৃহৎ হাট ধরেন তাহলে বদরগঞ্জের এই গরু ছাগলের হাটটাও তার মধ্যে একটা পড়বে, মানে অনেক বড় হাট আর কি। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।